সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। রেলওয়েকে আধুনিক ও যুগোপযোগী গণপরিবহন মাধ্যম হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সারা দেশে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে রেল বিপ্লব ঘটতে চলেছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলপথ হল ঢাকা চট্টগ্রাম রেলপথটি। সম্প্রতি এই রেল লাইন পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত পৌঁছে গেছে। এতে করে এই পথের গুরুত্ব আরও বেড়ে গেছে। কিন্তু ঢাকা থেকে এই পথে অনেকটা ঘুরে যেতে হয়। খানিকটা ইউ আকৃতির পথ ঘুরতে হয় এই ট্রেনকে। এতে সময় বেশি লাগে। আগামীর কথা বিবেচনা করে এই রেলপথটির দূরত্ব কমাতে চলেছে সরকার। আর এতে করে ভৈরব ঘুরে যেতে হবে না এই পথের ট্রেনগুলোকে। অন্তত 90 কিলোমিটার পথ কমে যাবে। অল্প সময় চলাচল করা যাবে। কিন্তু কিভাবে তা সম্ভব হবে, কবে থেকে এই পথের কাজ শুরু হবে, এসব সহ ঢাকা চট্টগ্রামের নতুন রুটের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। বাংলাদেশের রেলপথের যাত্রা সেই ব্রিটিশদের হাত ধরে। কালে কালে সেই যাত্রার বয়স 161 বছর পেরিয়ে গেছে। সেই সাথে এই বাংলার তেপান্তরের মাঠ পেরিয়ে নদী নালা খালবিল মারিয়ে ছুটে চলছে ট্রেন। তবে এই ট্রেনের যাত্রা খুব বেশি সুখকর নয়, কেননা ট্রেনের বয়স এত বছর পেরিয়ে গেলেও এখনো দেশের সব জেলাতে সেই সেবা পৌঁছাতে পারেনি। তবে বর্তমান সরকার রেলকে নিয়ে 30 বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করেছেন। আর এতে করে রেলের ইঞ্জিনে কিছুটা হলেও গতি পেয়েছে। 2045 সালের মধ্যে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় আনতে চায় সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে বর্তমানে 48টি জেলাতে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। দেশের রেলপথের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হল ঢাকা চট্টগ্রাম রেল লাইন। কেননা চট্টগ্রামকে বলা হয়ে থাকে দেশের প্রধান বন্দর নগরী। এই বন্দর দিয়ে দেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় 75% সম্পন্ন হয়। অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও এ হার 80%। দেশের মোট রাজস্ব আয়ের 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। বলা চলে দেশের অর্থনৈতিক জীবনী শক্তি হল বন্দর নগরী চট্টগ্রাম। বাংলাদেশের মোট জিডিপির 50%ই রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে আবর্তিত। ঢাকা থেকে চট্টগ্রামের সড়কপথের দূরত্ব 248 কিলোমিটার। বন্দরনগরীর সাথে সড়ক পথেই বেশি যোগাযোগ হয়ে থাকে, যার কারণে বৈদেশিক বাণিজ্যের 90%ই মহাসড়কের উপর নির্ভরশীল। ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত। কম খরচে দ্রুত গতি আর নিরাপদ পরিবহন ব্যবস্থা হচ্ছে ট্রেন। সড়ক পথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 248 কিলোমিটার, রেলপথে দূরত্ব 320 কিলোমিটার। কেননা ঢাকা থেকে সোজাসুজি সড়ক পথ চলে গেছে চট্টগ্রামে। কিন্তু চট্টগ্রামে ট্রেন পথটি গেছে খানিকটা ঘুরে ফিরে। অর্থাৎ এই পথের ট্রেনগুলো টঙ্গী, ভৈরব, আখাউড়া ঘুরে বন্দর নগরীতে যেতে হয়। এতে করে যাত্রী পরিবহনের পাশাপাশি মালামাল পরিবহনের সময় বেশি লাগছে। যদিও রেল সেবাকে আরও আধুনিক করার পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের দিকে হাঁটছে রেলওয়ে। ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমিয়ে সময় বাঁচাতে চায় রেলওয়ে। তারই অংশ হিসেবে এবার ঢাকা থেকে কুমিল্লা লাকসাম পর্যন্ত রেলপথটি সোজা করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর মাধ্যমে 54 বছর আগের পুরনো কর্ড লাইনে ফিরতে যাচ্ছে এই ঢাকা চট্টগ্রাম রেলপথটি। বর্তমানে কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে রেলপথটির সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। এ প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে 3টি সম্ভাব্য রুট চিহ্নিত করা হয়েছে। 1969 সালে প্রথমবার কর্ড লাইন প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে তা থমকে যায়। তবে দীর্ঘদিন পর হলেও ফের 2006 সালে কর্ড লাইন প্রকল্পের সমীক্ষা হয়েছিল। এরপর আবার থেমে যায় এই প্রকল্পটি। সবশেষ এই পথে নতুন করে কর্ড লাইন রেলপথ তৈরির প্রকল্প হাতে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়িত হলে ট্রেন চলাচলের সময়, ব্যয় ও দূরত্ব সবই কমে আসবে।
রেলওয়ে কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি নামের একটি প্রকল্পের মাধ্যমে ঢাকা লাকসামের মধ্যে কর্ড লাইন নির্মাণের জন্য এই সমীক্ষা করা হচ্ছে। এজন্য জাপান, ফ্রান্স ও মালয়েশিয়ার ৩ পরামর্শক প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়ামকে নিযুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে প্রস্তাবিত কর্ড লাইনের ওপর একটি সারসংক্ষেপ উপস্থাপন করেছে পরামর্শকদের এই কনসোর্টিয়াম। তাতে সম্ভাব্য রুট ৩টির বিস্তারিত তুলে ধরা হয়েছে। রেলওয়ে বলছে, বর্তমানে ঢাকা থেকে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া ঘুরে কুমিল্লা পর্যন্ত ট্রেন আসতে অনেক সময় লাগে। রেল ম্যাপ অনুযায়ী অনেকটা ইউ টাইপের লাইন পাড়ি দিতে হয় এই ট্রেনগুলোকে, এতে করে সময় বেশি লাগে। এই উল্টো পথে অনেকটা ঘুরে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে পাড়ি দিতে হয় ৩২৪ কিলোমিটার, যাতে সময় লাগে প্রায় ৫ ঘন্টা। কর্ড লাইন নতুন রেলপথটি নির্মাণ হলে ঢাকা চট্টগ্রাম রুটের দূরত্ব কমে প্রায় ৯০ কিলোমিটার, এতে করে ১.৫ ঘন্টা সময় কমে যাবে। সোজা কোনো রেলপথ নির্মাণ করা হলে তাকে কর্ড লাইন বলা হয়। ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে লাকসাম পর্যন্ত যে ৯১ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে তা হবে সোজাসুজি, এজন্য এর নাম দেওয়া হয়েছিল কর্ড লাইন। তার নির্মাণ করা হলে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনগুলোকে টঙ্গী, নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কুমিল্লা ও লাকসাম যেতে হবে না। তখন ঢাকা থেকে সোজা নারায়ণগঞ্জ হয়ে রেলপথ লাকসামে চলে আসতে পারবে। আর বর্তমানে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল লাইনের রেলপথ নির্মিত হয়েছে। এতে করে খুব সহজেই ঢাকা, চট্টগ্রাম কিংবা পর্যটনের নগরী কক্সবাজারে যাতায়াত করা যাবে রেলে চড়ে। ঢাকা লাকসাম কর্ড লাইন রেলপথ নির্মাণের জন্য প্রাথমিকভাবে যে ৩টি বিকল্প রুট প্রস্তাব করা হয়েছে তার মধ্যে প্রথমটি হল ঢাকা কদমতলী, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জের সোনারগাঁও, মেঘনা, তিতাস, মুরাদনগর, দেবিদ্বার, বড়িচং হয়ে কুমিল্লা সদর পর্যন্ত এই রুটটি হবে। এই রুটের দৈর্ঘ্য ৮২.৫ কিলোমিটার। কুমিল্লা রেলওয়ে স্টেশনের ৩.৫ কিলোমিটার উত্তরে নতুন রেলপথটি ঢাকা চট্টগ্রাম রেলপথের সঙ্গে সংযুক্ত হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই রুটের ২০.৭ কিলোমিটার অংশ তৈরি করতে হবে উড়াল পথে। এই পথে বড় সেতু নির্মাণ করতে হবে ১.৬ কিলোমিটার। এর বাইরে তৈরি করতে হবে ৩.৭ কিলোমিটার দীর্ঘ মেঘনা সেতু। শিল্প এলাকার উত্তর দিকে তৈরি করতে হবে এই সেতুটি। রেলপথের জন্য বাঁধ তৈরি করতে হবে ৫৫ কিলোমিটার। সব মিলিয়ে অপশন ১-এর জন্য প্রাথমিকভাবে নির্মাণ ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৬১,৭৩৮ কোটি টাকা। ঢাকা কদমতলী, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ বন্দর, সোনারগাঁও, মেঘনা, দাউদকান্দি, তিতাস, মুরাদনগর, চান্দিনা, বরুড়া হয়ে কুমিল্লা সদর দক্ষিণ লাকসাম রুটকে ধরা হয়েছে অপশন ২ হিসেবে। এই রুটের দৈর্ঘ্য ৯৪.৮ কিলোমিটার। এর জন্য শিল্প এলাকার উত্তর দিকে ৩.৭ কিলোমিটার দীর্ঘ মেঘনা সেতু তৈরি করতে হবে। এই রুটে বড় সেতুর প্রয়োজন পড়বে ২.৭ কিলোমিটার। উড়াল পথ বা ভায়াডাক্ট তৈরি করতে হবে ২০.৭ কিলোমিটার। লাকসাম স্টেশনে বর্তমান ঢাকা চট্টগ্রাম রেলপথের সঙ্গে সংযুক্ত হবে নতুন রেলপথটি। দ্বিতীয় অপশনটিতে ৬৯,১৯৪ কোটি টাকা খরচ ধরা হয়েছে। অপশন ৩-এ বলা হয়েছে ঢাকা কদমতলী, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ বন্দর, সোনারগাঁও, গজারিয়া, দাউদকান্দি, চান্দিনা, বরুড়া, কুমিল্লা সদর দক্ষিণ লাকসাম রুটটিকে। এই রুটের দৈর্ঘ্য ৯১ কিলোমিটার। রেলপথটির জন্য ১৭.৭ কিলোমিটার উড়ালপথ তৈরি করতে হবে। বড় সেতু নির্মাণ করতে হবে ৩.৫ কিলোমিটার। শিল্প এলাকার দক্ষিণে নির্মাণ করা হবে মেঘনা সেতু, যার দৈর্ঘ্য ৩.৫ কিলোমিটার। লাকসাম স্টেশনের বর্তমান ঢাকা চট্টগ্রাম রেলপথের সঙ্গে সংযুক্ত হবে নতুন রেলপথটি। অপশন ৩-এ ঢাকা লাকসাম কর্ড লাইন নির্মাণ করতে খরচ ধরা হয়েছে ৬৫,৮৪৩ কোটি টাকা।
এর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অপশন একে ঢাকা লাকসাম কর্ডলাইন রেলপথ নির্মাণের সুপারিশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান। তাদের সুপারিশ অনুযায়ী এই লাইনটি হবে ব্রডগেজের, ভার বহন সক্ষমতা বা এক্সেল লোড হবে 25 টন, ডিজাইন স্পিড হবে ঘন্টায় 160 কিলোমিটার। তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও পরামর্শকদের বিষয়গুলো আরও পর্যালোচনা এবং বিভিন্ন বিষয় সংশোধনের কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারপরেই সিদ্ধান্ত নিতে চায় তারা। 2045 সাল পর্যন্ত রেলওয়ের মাস্টার প্ল্যানে 5,53,662 কোটি টাকার 230টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা বা লাকসাম পর্যন্ত কর্ডলাইন রেলপথ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী জিলুল হাকিম। সম্প্রতি জাতীয় সংসদকে এমন তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী। আর এই কর্ডলাইনটি নির্মিত হলে টঙ্গী, ভৈরব, আখাউড়ার মধ্যকার বর্তমান লাইনটিও সচল থাকবে। দুই লাইনে গতিশীল হবে রেলওয়ের যাত্রী ও পণ্য পরিবহন। এতে অর্থনীতিতে গতি আসবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। 2026 সাল নাগাদ ঢাকা লাকসাম কর্ডলাইন রেলপথের নির্মাণ কাজ শুরুর আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর এই কাজ শেষ হলে অল্প সময়ের মধ্যেই রেলপথে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে। অন্যদিকে কক্সবাজারের নোনা পানিও ছুঁতে পারবেন পর্যটকরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।